কলিহত জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এলেন। কলিহত মানুষ কেউ হরিনাম কৃষ্ণ নাম নিচ্ছেন। এইবার মহাপ্রভু কি করবে? কি করবে? কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়, কর্তব্যটা কি? ও মায়েরা, ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করলাম, যেখানে জন্মগ্রহণ করার জন্য কত যোগী মুনি ঋষি যুগের পর যুগ তপস্যা করে চলেছে। তা আমরা সেই ভারতের মাটিতে এসে কি কিং কর্তব্য কি করলাম? শুধু এলাম দিলাম আর খেয়ে গেলাম, চলে গেলাম? কর্তব্যটা কি? কর্তব্যটাই একটা, কি? সংসারের কাজ তুমি করো, কিন্তু সময় পেলে প্রাণ ভরে হরিনাম কৃষ্ণ নাম করতে তুমি ভুলে যেও না। কেন? তার কাছে থেকে আসার সময় আমরা কথা দিয়ে এসেছিলাম, কখন ভুলে তো আমরা সবাই গেছি। একটু টাকা হয়েছে, একটু বাড়ি করেছে, কিছু জায়গা কিনে ফেলেছে, ভুলে আমি গিয়েছি। কিন্তু যখন তার কাছে থেকে এসেছিলাম, ওগো দয়াময়, মাতৃগর্ভের মধ্যে যারা মা হয়েছেন তারাই বুঝতে পারবে। ওগো দয়াময়, মাথাটা ছিল নিচের দিকে, পাটা ছিল উপরের দিকে, কৃমিকীটের কুটকুটানি কামড়। ভগবান, তুমি আমাকে মায়াময় জগতে পাঠিয়ে দাও। এই মায়াময় জগতে গিয়ে সব মায়া ত্যাগ করে আমি তোমার নাম করব। কিন্তু মায়েরা, ধরাধামে এসে ওই আমার করে গোছাতে গোছাতে সব মায়ার ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি। ভগবানকে ডাকবেন কখন? তাই সময় যখনই পাবে, সকালে হোক সন্ধ্যায় হোক, যখনই পাবে তখনই ডাকবেন। এই দেখো আর একটা কথা, যে বললাম না কিং কর্তব্য বিমূঢ়, আমাদের কর্তব্যটা কি হবে? মানুষের মধ্যে নৈতিক চরিত্র রয়েছে, কিন্তু কাজে লাগাতে পারে। কিন্তু একটা পশুর মধ্যে সেই নৈতিক চরিত্রটা রয়েছে, পশু সেটা কাজে লাগাতে পারে, কিন্তু পশু বলতে পারে না। কেন? আপনি ধরুন একটা অনুষ্ঠান করেছেন, বাড়িতে মহোৎসব করেছেন, মহাপ্রভুকে সেবা দিয়েছেন, পাড়ার লোকজনকে আমন্ত্রণ করেছেন, কিছু লোক বাড়িতে সেবা করতে এসেছে, সেবা হয়ে গেছে। বিকাল বেলা কি সন্ধ্যার দিকে সব ভালো করলো, শেষ পাতে চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে ফেলেছে না, নিশ্চয়ই দাঁতে ফাঁকা ছিল, সেখানে 5 ফোড়নটা ঢুকে। মানুষ কিন্তু নিন্দে করতে ছাড়বে, সে আপনি যতই ভালো রান্না করে খাওয়ান। ও মায়েরা, আমি কিন্তু আপনাদের থেকে অনেক ছোট, ক্ষমা করবেন, কিন্তু কারোর যেন গায়ে লাগে। কিন্তু তার থেকে যদি একটা কুকুরকে আপনি বাড়িতে পোষেন, তার কিন্তু অনেক নৈতিক জ্ঞান রয়েছে। আর একটা কথা আমি করজোড়ে নিবেদন করে যাই, যদি কারোর পিতামাতা কারোর কাছে যদি ঋণ করে মারা যায়, আপনারা কিন্তু দায়িত্ব নিয়ে সেই ঋণটা কিন্তু শোধ করে দেবেন। কেন? কেউ যদি কারোর কাছে ঋণ করে মারা যায়, তাকে কিন্তু ফিরে আসতে হবে, যার কাছে ঋণ করেছে তার গৃহের কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মানুষের সেই জ্ঞান নেই, কুকুরের সেই জ্ঞান নেই। কি জ্ঞান? তবে শুনুন, শাস্ত্রে কি বলছে? পশু জাতি বুঝতে জানে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। মানব জাতি জেনে শুনে মেনে চলে না। পশু জাতি বুঝতে জানে, বলতে জানে না। জানে কুকুর বলতে পারবে? এই দেখ,
রাত্রেবেলা বাড়িতে আসবেন, কুকুরকে পুষে রাখলেন, সামান্য এঁটো ভাত কিছু দিন। রাত্রেবেলা হয়তো এলেন, তার প্রিয় নাম ধরে রাখলেন, লালু। মানুষ কিন্তু অত করবে না, পায়ে এসে ধরবে। তাই কি বলেছি, পশু জাতি বুঝতে জানে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। আর কি বলেছে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যদি নাচবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাধা, হোক না যত জ্ঞানী গুণী বিবেকেতে বাধা। নিজেদের কর্মফলে কিন্তু এগুলো হয়। নিজেরা সব রোগে ভোগে নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতো দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতো দেখতে মনুষ্যত্ব নাই। তাহলে ধনে আর মানে বড় সেই বড় নয়। কে বড়? টাকা পয়সা থাকলে বড় হবে না, বড় কি হবে? কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তাহলে মানুষের মধ্যে সেই বিবেক বুদ্ধি আছে, কাজে লাগাতে পারে। কিন্তু একটা কুকুর, তার মধ্যে সেই নৈতিক চরিত্রটা রয়েছে, সে বলতে পারে না কিন্তু তার জ্ঞান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এগুলো জানার বিষয়। হয়তো অনেকে মনে করছে, বাবা ছোট বয়সে কত জ্ঞানের কথা শিখে এসে আমাদের জ্ঞান দিতে এসে। এগুলো শাস্ত্রের কথা, আমার মুখের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবা। তাহলে মহাপ্রভু এসেছে, কিন্তু কেউ নাম কিন্তু দিচ্ছে না, কোথাও নাম করতে দিচ্ছে না। মহাপ্রভু কি করেছে? মহাপ্রভু শিবাসের কাছে গিয়ে শিবাসের করজোড়ে মিনতি করে বলছে, শিবাস, বলো শিবাস, কেউ তো হরিনাম করতে দিচ্ছে না কারোর ভবনে, তা আজ যদি তোমার গৃহেতে যদি আমি হরিনাম সংকীর্তন করি, তোমার কোনো অসুবিধা হবে প্রভু? এ কি প্রভু, যার চরণ তলে সমগ্র বিশ্ব রয়েছে, আর সে আমার কাছে জায়গা জমি ভিক্ষা করছে? ভগবানের চরণ তলে সমস্ত কিছু রয়েছে, রবি, শশী, চন্দ্র, সূর্য, সমস্ত কিছু রয়েছে। ভগবান এদের নিয়ে খেলা করে, আর ভগবান এসেছে তার নামের জন্য। ভগবান জায়গা কিনে। বাহ, কতটা হাসি লাগে। শিবাস বলছে, প্রভু আমি জায়গা দিয়ে দেব, শুধু একদিন কেন, তোমার যতদিন মন চাইবে তুমি ততদিন হরিনাম। এইবার মহাপ্রভু কি করেছে? শিবাস অঙ্গনে উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করছে, হরিনাম সংকীর্তন করছে। এইবার একটা ঠিক কাজ, এতক্ষণ মায়েদের তো মুখ দেখতে পাচ্ছি না, কেউ চাদরের ভিতরে হয়তো কিছু খাচ্ছিল লুকিয়ে লুকিয়ে, এইবার দেখতে, এইবার সবাই হ্যাঁ হু তবু উত্তর দেবে। তা শিবাসের আঙিনায় হরিনাম সংকীর্তন হচ্ছে। তা শিবাসের আঙিনায় যখন হরিনাম সংকীর্তন হচ্ছে, শিবাসের স্ত্রী মালিনী দেবীও তার সঙ্গে বিলীন হয়ে গেছে হরিনাম সংকীর্তনের। এত উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন হচ্ছে। কিন্তু মহাপ্রভু যখন হরিনাম প্রথমে শুরু করেছিল,
মুরারিগুপ্ত নামে এক ভক্ত ছিল। এই মুরারিগুপ্ত কিন্তু মহাপ্রভুকে একদম পছন্দ করত না, একদম। সেই বলে না, গ্রাম বাংলায় একটা কথা আছে, দু চোখের বিষ। তা মহাপ্রভু যখন উচ্চৈস্বরে হরিনাম কীর্তন করতে করতে যখন সুরধ্বনি গঙ্গার তীর ধরে চলেছে, আর মুরারিগুপ্ত কি করেছে, মুরারিগুপ্ত সেই পথ দিয়ে আসছে। আর মুরারিগুপ্ত যখন সেই পথ দিয়ে আসছে, তখন বলছে, ওই দেখো 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 কাণ্ড দেখো, ওই শচীর বেটা নেমে দুদিন ওই পণ্ডিত হয়ে নবদ্বীপে সবাইকে নিয়ে হরি বল হরি বল হরি বল। একটা প্রবাদ কথা আছে, পল্ল কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাঁধা। যেই ওই কথা বলেছে, মহাপ্রভুর কর্ণে ওই কথা প্রবেশ করেছে। মহাপ্রভু বলছে, মুরারি আয়, তোর তো এখনো জ্ঞানচক্ষু উন্মিলন হয়নি, আজ আমি তোকে জ্ঞানচক্ষু উন্মিলন করে দেব। জ্ঞানচক্ষু আবার কি? আমি মুরারিগুপ্ত, আমি মুরারিগুপ্ত আবার কি? মুরারি শোন, তুই ওই সুরধ্বনি গঙ্গার তীরে নয়নপত্র মুদ্রিত করে নিয়ে বস, আমি তোর জ্ঞানচক্ষু উন্মিলন করব। দেখো, তুমি নদিয়ার চাঁদ হয়েছো ঠিক কথা, তোমাকে নিয়ে সবাই মাতামাতি করে ঠিক কথা, কিন্তু আমি কিন্তু তোমাকে পছন্দ করি না। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বলছে, মুরারি তোকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি তোর কাছে আসিনি, তোকে আজ উদ্ধার করব। কি করেছে? মুরারিগুপ্ত বসেছে, আরে মহাপ্রভু সেই সত্য যুগ থেকে রূপ প্রকাশ করছে। কেন না, মহাপ্রভু যদি না মুরারিগুপ্তের কাছে রূপ প্রকাশ করে, মুরারিগুপ্ত তো জানতে পারবে না যে মহাপ্রভু কে। মুরারিগুপ্ত বসে, আর মহাপ্রভু সেই সত্য যুগ থেকে রূপ প্রকাশ করছে। সত্য যুগে সত্যনারায়ণ, তাই তো না অন্য দেবতা? সত্যনারায়ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবার এখানে একটা তত্ত্ব, সত্যনারায়ণের শিরুনি সবার বাড়িতে বাড়িতে হয় তো, প্রায় বাড়িতে। বাহ, তত্ত্বটা কি? এই সত্যনারায়ণের শিরুনি সর্বপ্রথম কোথায় হয়েছে আর কে দিয়েছে? লীলাটা এগিয়ে নিয়ে যাই, বলে দেব। এইবার সত্য যুগে সত্যনারায়ণ দেখিয়েছে, মুরারিগুপ্ত অবাক হয়ে গেছে। এইবার ত্রেতা যুগ যেই এসেছে, রাম অবতার দেখা, সেও দেখে মুরারিগুপ্ত অবাক হয়ে গেছে। এইবার যেই দাপর যুগে রাধা কৃষ্ণ দুই তনু গোরা গোবিন্দ যেই দেখেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কি তুমি রূপ বদলাচ্ছ এমন ভাবে? তুমি কি ম্যাজিক করছো কিছু? মুরারি, এটা ম্যাজিক নয় মুরারি, আমি সত্য যুগ থেকে আমার রূপগুলো তোকে দেখাচ্ছি তোকে উদ্ধার করার জন্য। যেই রাধা কৃষ্ণ দুই তনু গোরা গোবিন্দ হয়েছে, মুরারিগুপ্ত দাঁড়িয়েছে, দাঁড়িয়ে মহাপ্রভুকে বলছে, দাঁড়াও প্রভু হে, প্রভু বলো কে তুমি, ও প্রভু বলো 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 কে তুমি, কে কে তুমি চন্দ্র বদনে, কে তুমি চন্দ্র বদনে, বলো কে কে তুমি চন্দ্র বরণে, কে তুমি চন্দ্র বরণে, হিয়া মোর চাই তব পরশ মনে, প্রিয়া পুর চাই তব পরশ মনে,
হিয়া মোর চাই তব পরশ মনে প্রিয়া তব চাই মোর পরশ মনে আখি আগে দাঁড়াইয়ে আছো ও আঁকির আগে দাঁড়াইয়াছো আখির আগে দাঁড়াইয়ে আছো আঁখির আগে দাঁড়াইয়াছো ও গো মি গো নয়নী তুমি চন্দ্র বদনে বিদায় গো প্রেমানন্দে হরি হরি বল। কে তুমি চন্দ্র বদনে দাঁড়াও, তোমাকে আমি বুঝতে পেরেছি তুমি ভগবান। মুরারি গুপ্ত আছাড়কে পড়েছে মহাপ্রভুর চরণে। প্রভু আমাকে ক্ষমা করে দাও প্রভু। মুরারি, তুই আমার কাছে ক্ষমা কেন চাইছিস? ভগবানের কাছে ক্ষমা চাই। চল আজ থেকে আমরা শিবা সঙ্গনে হরিনাম সংকীর্তন করি। এই বলে মুরারি গুপ্ত কি করছে? মুরারি গুপ্ত মহাপ্রভুকে সঙ্গে নিয়ে আর মহাপ্রভু তার পারিষদগণকে সঙ্গে নিয়ে উচ্চৈস্বরে শিবা সঙ্গনে হরিনাম করছে। এইবার রাত্রে যখন হরিনাম করছে, হরিনাম গাহিতে গাহিতে মহাপ্রভুর একটা কথা মনে পড়ে গেছে। মহাপ্রভু বলছে, শিবাস, নিতাই, তোমরা দুজনে শোনো, আজ আমি এখানে থাকবো না। ও প্রভু, এই সোনার বাংলা ছেড়ে তুমি আবার যাবে কোথায়? প্রভু, এই সোনার বাংলা পরিত্যাগ করে তুমি কোথায় যাবে? বলছে, শোনো নিতাই, শোনো শিবাস, আমি এই সোনার বাংলা পরিত্যাগ করে কোথায় যাব জানো? তবে শোনো, আমি যাব লীলা চলে, সেথা লীলা চলে। আমি যাব লীলা চলে, সেটা লীলা চলে। মায়েরা একটু কানটা এখানে দেবেন। কি বলছে? আমি যাব নীলা চলে, সেথা লীলা চলে। আমি যাব নীলা চলে, সেটা লীলা চলে। কি বললো? আমি যাব নীলা চলে, সেথা লীলা চলে। তাই তো? লীলাচল আর নীলাচল কিন্তু দুটো আলাদা। আমি যাব নীলা চলে, সেথা লীলা চলে। যাব নীলা চলে, সেথা নীলা চলে। এই বাসনা মোর মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমার এই বাসনা মনে গো, বড় বাসনা জেগেছে মনে। যাব লীলা চলে, সেথা লীলা চলে। আমি যাব লীলা চলে, সেটা লীলা চলে। ও মায়েরা, বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলুন দেখি। জগন্নাথ পুরী ধামে গিয়ে ভগবানের লীলা কিছু দেখেছেন কেউ? হাত দেখি, হাত তুলুন দেখি, কে দেখেছে? তা দেখবেন কেমন ভাবে? 4 মিনিট যদি জগন্নাথ ধামে থাকেন, পুরী ধামে, 4 ঘন্টা তো সমুদ্রেই আমরা কাটিয়ে দিই। তা জগন্নাথ দেবের লীলাটা দেখবো কোথায়? জগন্নাথ দেব অতি প্রেমের ঠাকুর। দাঁড়াও, জগন্নাথ দেব অতি প্রেমের ঠাকুর। সামান্য করুণা করলে কিন্তু জগন্নাথ তাকে দর্শন। তাই বলছে আমি এই লীলাচল ছেড়ে সেই নীলাচলে যাব। ও আচ্ছা আচ্ছা, তা প্রভু তুমি একা যাবে? বলছে না না, আমি সঙ্গে আমার দাদা নিতাইকে। এইবার আবার গান শুরু করেছে মহাপ্রভু, উচ্চৈস্বরে কীর্তন চলছে। এইদিকে মালিনী দেবী কি করেছে? তার সন্তান গোপালের কাছে এসেছে। গোপাল, আরে বাবা কি করছিস বল। তা গোপাল বলছে, ও মা, মা আমাকে একটু জল সেবা দেবে, জল খেতে দেবে? তা মালিনী বলছে, দাঁড়া খোকা, আমি একটু জল এনে দিচ্ছি। এই বলে মালিনী যেই জলটা আনতে গিয়েছে, সঙ্গে সঙ্গে
মালিনীর সন্তান থরথর করে কাঁপতে কাঁপতে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মালিনী মা কাঁদছে। ও মায়েরা, আপনারাও তো মা, মালিনী দেবীও মা, বুঝলেন? মালিনী দেবী কি করলো? সন্তান মারা গেছে, কাউকে জানতে দিল না। নিজের হাতে সেই রক্তগুলোকে নিজের আঁচল দিয়ে মুছে মা সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কিছুটা নয়ন বাড়ি বরিশন করে তাকে লুকিয়ে রেখে দিয়ে সারা রাত হরি নাম সংকীর্তন করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। প্রভাত হয়ে গেছে। প্রভাত সময়ে যেই মহাপ্রভু গৃহের উদ্দেশ্যে রওনা দিয়েছে, দাদা আমি একটু মায়ের কাছে থেকে ঘুরে আসি, যাও। তা যে গৃহের উদ্দেশ্যে রওনা দিয়েছে, গৃহ থেকে সবে বেরিয়েছে, মালিনী দেবী ছুটতে ছুটতে এসছে, বলে প্রভু প্রভু গো, আমার প্রভু, প্রভু গো, চরণে দিও ঠাই আমার প্রভু। প্রভু একটা কথা তোমাকে সত্য সত্যই বলতে হবে, বলো মালিনী কি হয়েছে? প্রভু এই অঙ্গনে তো আমার অর্ধেক অধিকার রয়েছে, আমি তোমার অর্ধাঙ্গিনী। বলছে হ্যাঁ। তাহলে প্রভু বলতে পারো যে অঙ্গনে, যে অঙ্গনে 1 মাস 1 দিন হরিনাম চলছে, সেই অঙ্গনে বলতে পারো প্রভু? বলতে পারো দয়াময়? কেমন ভাবে তোমার মহাপ্রভু আমার সন্তানকে কেড়ে নিল, বলো প্রভু? করে লাগে তো কান্দি শ্রী মনে ও মনে, কেউ তো কারণে দু চার দিনের দেখা শোনা পথের পরে কেউ তো কারোর নয় দয়া, কেউ তো কারোর নয়। পুত্র বলো কন্যা বলো, কেউ তো কারোর নয়। দু চার দিনের দেখা শোনা পথের পরিচয়। বলতে পারো দয়াময়? তোমার প্রভু যখন উচ্চ স্বরে হরি নাম কীর্তন করছে রাত জেগে, আমার সন্তান এখানে কেমন অবস্থায় আছে? প্রভু তোমার ভগবান তো বলল, কালকে রাত্রে আমি শুনতে পেলাম যে হরি নামে গাছ নাচে, মরা মানুষ জীবিত হয়। বলতে পারো দয়াময়? তোমার প্রভু কেন বলল না দয়াময় যে হরি নামে মায়ের কোল খালি করে সন্তান, মায়ের কোল খালি করে সন্তান চলে যায়? কি হয়েছে মালিনী? আমাদের গোপালের কি হয়েছে? গোপাল, গোপাল আর কোনোদিন কথা বলবে না, বলবে না, বলবে না। মালিনী কি বলছো মালিনী? মহাপ্রভুর কর্ণে প্রবেশ করেছে। দাদা তুমি এখানে দাঁড়াও,
আমি মালিনী মায়ের বিয়ে থেকে একটু ঘুরে আসি। এইবার মহাপ্রভু যেই দরজার কাছে এসে দাঁড়িয়ে বলছে, মালিনী মা, মালিনী মা। মালিনী মনে মনে চিন্তা করছে, যার জন্য আমার সন্তান মারা গেল সেই আবার এসেছে মহাপ্রভু। এই বলে সেই নিজের সন্তান গোপালকে নিয়ে মহাপ্রভুর চরণে ফেলে দিয়েছে। যেই মহাপ্রভুর চরণে ফেলে দিয়েছে, মহাপ্রভু অবাক হয়ে গেছে। কি গোপালের এই অবস্থা কেমন ভাবে হলো মালিনী মা? প্রভু, তুমি যখন কাল রাতে উচ্চৈস্বরে হরিনাম করছিলে, তখন আমার গোপাল আমার কাছে জল খেতে চেয়েছিল। আমি আমার গোপালকে জল সেবা দিতে এসে দেখি আমার গোপাল থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। বলো রে, ওরে আমার নয়ন নিধি গোপাল রে, ওরে আমার নয়ন মনি, ওরে গোপাল রে। ও নানা মালিনী মা, গোপাল মারা যায়নি, গোপাল হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মারা যায়নি, আমার সামনে মারা গেল। কই দেখি গোপালকে আমার কাছে দাও দেখি। এইবার মহাপ্রভু কি করেছে, গোপালকে কোলে নিয়েছে। গোপালকে কোলে নিয়ে গোপালের কর্ণে মহামন্ত্র নাম প্রদান করে দিয়ে, হরি বল। আরে যেই মহামন্ত্র নাম কি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, কলিযুগের একমাত্র সার বস্তু হরে কৃষ্ণ নাম। যেই মহামন্ত্র নাম প্রদান করেছে, গোপাল চোখটা মেলে দেখে বলছে, প্রভু আমি তো বেশ তো চলে গিয়েছিলাম, কেন তুমি আমাকে ডাকলে আবার? বলছে, গোপাল আমি তো চলে যাব, আবার তুই যদি চলে যাস মালিনী মা কি নিয়ে থাকবে বলতো দেখি গোপাল। তা বলছে, মালিনী মা কাল রাতে যখন গোপাল মারা গেল, তুমি তো একবার আমাকে সতর্ক করে দিতে পারতে, আমি হরিনাম বন্ধ করে দিতাম, গাইতাম না, কি আছে? বলছে, প্রভু কতটা মাতৃত্বের ভক্তি দেখো। বলছে, প্রভু আমার গোপাল চলে গেছে, কি আছে? আমার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুমি যদি ভগবান ভক্তি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তি রে তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুমি যে মর, তুমি যে সকলের কর দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে মনে রে দয়াময়, তুমি যে মনে